দ্বিতীয় বিজয় বলে খ্যাত ৩৬ জুলাই মানে ৫ আগস্ট তরুণদের হাত ধরে হয়েছে ক্ষমতার পালাবদল। এরপর ৮ আগস্ট বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নিয়েছেন উপদেষ্টারা। এই প্রথম বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, যেখানে ২৫ থেকে শুরু করে ৮৫ বছর পর্যন্ত ব্যক্তিরা উপদেষ্টা হিসেবে স্থান করে নিয়েছেন। এই উপদেষ্টা প্যানেলের মধ্যে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী আসিফ ভর্তি হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ১৭-১৮ শিক্ষাবর্ষে। নাখালপাড়া হোসাইন আলী স্কুল থেকে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তার বাবার নাম মোহাম্মদ বিল্লাল হোসেন। আসিফ মাহমুদের স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। তিনি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সাবেক সভাপতি এবং গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার আহ্বায়ক। বর্তমানে উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শপথ গ্রহণের পর তিনি গণমাধ্যমকে বলেন, এই সরকারে যেমন নতুনত্ব রয়েছে, এই সরকার একটি নতুন বাংলাদেশ গড়তে পারবে। যিনি এই শিক্ষা মন্ত্রণালয়ের গুরু দায়িত্ব পাবেন এই উপদেষ্টা মণ্ডলীর মধ্য থেকে, তার সাথে আলোচনার ভিত্তিতে শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে, শিক্ষার্থীদের প্রতি আমাদের যে কমিটমেন্টগুলো আছে, সেগুলো পূরণে আমরা দ্রুতই সচেষ্ট হব। আমরা আমাদের ৯ দফায় একটা দাবি দিয়েছিলাম যে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি। আমরা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন স্টুডেন্ট অ্যাক্টিভিজমের সাথে জড়িত থাকার ফলে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির যেই খারাপ দিক সেটা আমরা দেখেছি। বর্তমানে সরকারের পক্ষ থেকে আমরা চেষ্টা করব খুব ভালোভাবে একটি রিসার্চ করার মাধ্যমে ছাত্র রাজনীতির বিষয়টাকে কিভাবে একটি চূড়ান্ত সমাধানের দিকে নিয়ে যাওয়া যায়। অন্তর্বর্তী সরকারের অন্যান্য উপদেষ্টাদের মধ্যে রয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। শেষ খবর পাওয়া পর্যন্ত আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব।